যে আয়াতটি আমি পড়েছি এই আয়াত কোরবানি সম্পর্কিত। কোরবানি আল্লাহ তাআলা প্রথম শুরু করেছেন যেখান থেকে এই কথাটা এখানে উল্লেখ করেছেন। আমি একবারে সংক্ষেপে, খুব লম্বা বলা না, একদম সংক্ষেপে বলতে চাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের বিবাহকে কেন্দ্র করে এই কোরবানির সূত্রপাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার করেছেন। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা তাদেরকে 40 জোড়া সন্তান দান করছেন। প্রত্যেক জোড়ায়, প্রত্যেক যমজ একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলাই শরীয়তের বিধান তখন চালু করছেন যে প্রত্যেক যমজ তারা পরস্পর সহোদর, আর প্রত্যেক পরবর্তী তারা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। অর্থাৎ প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের কি মেয়ে, এইভাবে ক্রস করলে বিবাহ করবে। আর এর মাধ্যমেই ধীরে ধীরে মানব বংশ বিস্তার হবে। তো সব তো এইভাবেই বিধান আল্লাহ। কিন্তু এই হাবিল কাবিল এই দুই ভাইয়ের বিয়ের সময় গন্ডগোল বাঁধছে। এক্ষেত্রে আপনি শুধু একটা কথা মনে রাখবেন, প্রত্যেক পরবর্তী হুকুম পূর্ববর্তী হুকুমের চাইতে হয় উত্তম নয় কমপক্ষে বরাবর, নিচে নামতো না। হয়তো এই আগের হুকুমের চাইতে নতুন হুকুমটা উত্তম অথবা বরাবর, মিসলা অথবা সমান সমান, এর থেকে নিচে নামবে না। এই কথাটা আমি কেন বললাম? আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বলা যে মাহফিলের ইন্তজাম ছিল মাঠে, বাহিরে খোলা জায়গা। তো ওইখানে হইলে ভালোই ছিল, মাহফিল খোলা জায়গায়। তো বৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন যে আমি হুকুম চেঞ্জ করলাম, করে আমি আল্লাহ তোমাদেরকে এইবার বাহিরটাও আমার, আচ্ছা যাও বান্দা, আমি খুশি হইলাম, আমার বিছনাতেই বসতে দিলাম, আমার ঘরেই বসতে দিলাম। না টিভি খাই আগেরটার চাইতো উত্তম জায়গায় এনে কাজেই মাহফিলটা বাইরে হইলে ভালো হইতো, এই কথা বললে ক্ষতি হবে, ঠিক কিনা? ইনসাফ হবে এটা? কথা বলেন না কেন? না, বরং এখানে হওয়া, এই জন্য রব তার ঘরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার শুধু আল্লাহকে বলবেন দোয়ার সময়, আল্লাহ আপনি তো দয়া করে আপনার ঘরে এনেছেন, এবার মাফ করে দেন। ঘরে আইনা ফিরাই দিবেন, এটা কি হয়? মানা এটা? এতক্ষণ ঘরে বসায় রাইখা আপনি ফিরাই দিবেন কেমনে? আল্লাহ তাআলা যদি দিল দিয়া বলে থাকেন তো মালিক চাইলে বলবে আচ্ছা ঠিক আছে যাও, মাফ করে দেন। তোমাদের মতোই অল্প কয়েকজন বান্দাকে মাফ করে দিলে আমার ভান্ডারে কমবে না, যাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন। তো এই 27 নম্বর আয়াত, যে আয়াতটি আমি পড়েছি, এই আয়াত কোরবানি সম্পর্কিত। কোরবানি আল্লাহ তাআলা প্রথম শুরু করেছেন যেখান থেকে এই কথাটা এখানে উল্লেখ করেছেন। আমি একবারে সংক্ষেপে, খুব লম্বা বলা না, একদম সংক্ষেপে বলতে চাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের বিবাহকে কেন্দ্র করে এই কোরবানির সূত্রপাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার করেছেন। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা তাদেরকে 40 জোড়া সন্তান দান করছেন। প্রত্যেক জোড়ায়, প্রত্যেক যমজ একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলাই শরীয়তের বিধান তখন চালু করছেন যে প্রত্যেক
যমজ তারা পরস্পর সহোদর, আর প্রত্যেক পরবর্তী তারা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। অর্থাৎ প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের কি মেয়ে, এইভাবে ক্রস করলে বিবাহ করবে। আর এর মাধ্যমেই ধীরে ধীরে মানব বংশ বিস্তার হবে। তো সব তো এইভাবেই বিধান আল্লাহ। কিন্তু এই হাবিল কাবিল এই দুই ভাইয়ের বিয়ের সময় গন্ডগোল বাঁধছে। কাবিল তার সাথের বোন, তার বক্তব্য সে তার বাবা আদম আলাইহিস সালামকে বললেন আমি একেই বিবাহ করব। তো আল্লাহ তাআলার হুকুম হলো যে তুমি একে বিবাহ করবে না, বরং হাবিলের সাথের বোনকে বিবাহ করতে পারবে। সে বলল আমি এটা মানি না। তো আদম আলাইহিস সালাম তখন বললেন ঠিক আছে, আল্লাহ তাআলার নতুন বিধান হলো উভয়ে নিজেদের প্রিয় বস্তু কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে এই কন্যাকে বিবাহ করবে। আচ্ছা, আমি খুব ছোট্ট করে বলতেছি। তা হাবিল এবং কাবিল প্রিয় বস্তু কোরবানি করতে বলছে। তখনকার সময়ে আল্লাহর বিধান ছিল প্রিয় বস্তু কোরবানি করা। কিভাবে? অর্থ হলো যার কাছে দুইজনের তাদের কাছে তাদের প্রিয় বস্তু যেটাই হোক সেটা, এটা গরু হইতে হবে, ছাগল হইতে হইব, এমন কিছু জরুরি না, যেটাই হোক সেটা তার কাছে যেটা প্রিয় বস্তু মনে হয় তা সেইটাই একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসবে। আর আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালায় দেবে। যারটা কোরআন শরীফে আছে সূরা আলে ইমরানে, বিকুরবানিন তাকুলুহুন নার, আগুন খেয়ে ফেলবে, জ্বালায়া ফেলবে। যার কোরবানিটা আগুন জ্বালায়া দিবে তারটা কোরবানি কবুল হবে, আর যারটা থেকে যাবে সেটা কবুল হলো না। প্রিয় বস্তু কোরবানি। মাঝখান দিয়ে বলি, আমার প্রায় এটা মনে হয় যে এই অবস্থা যদি আমগো হইতো, আমাদের হালাত যদি এমন হইতো, একটা মিনিট ভেবে দেখি যে সবাই কোরবানি করলাম, নির্দিষ্ট জায়গায় রেখে আসলাম, এরপরে সকালবেলা গিয়া দেখলাম অমুকেরটা জ্বালাইছে, অমুকেরটা জ্বালায় নাই, তে কি আর এই এলাকায় থাকতে পারতো? মানুষ কি বলবো তারে? লম্বা লম্বা বুজুর্গি দেখাও, হ্যাঁ, গপ মারতে সময় তো কম মারো না, এখন তো ধরা খাইলা সিটার, ঠিক কিনা বলেন? সে তো এলাকা ছাড়া হয়ে যেত অপমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ইহসান ও করম করেছেন, দয়া করছেন। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে খোদার কসম বাপ, অনেক বিষয় এমন আছে যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই উম্মতের জন্য সর্বাধিক সহজ করে দিয়েছে। এর মধ্যে এটা যে কোরবানির বিধানকে সবচেয়ে সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। যাই হোক, তো হাবিল তার একটা দুম্বা, সে বকরি পালতো, দুম্বা বকরি, একটা সব উৎকৃষ্ট দুম্বা ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে রাইখা আসছে। আর কাবিল কিছু গম শস্য, সে কৃষি কাজ করত, তো তার কৃষি উৎপন্ন শস্য এগুলাকে পুরান নষ্ট ফসা এগুলো একত্রিত করে আপনার ওইখানে নিয়ে রেখে আসছে আলাদা। আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বালায় দিছে, কাবিলেরটা যথাস্থানেই পড়ে আছে। তো এই কথা স্পষ্ট আবারও প্রমাণিত হলো, নতুন হুকুমের মাধ্যমেও প্রমাণিত হইল যে কাবিল এই বোন বিবাহ করতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে আপনি আমার বান্দাদের নিকটে বর্ণনা করেন। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনই কোরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার,
অপরজনের কোরবানি কবুল করা হলো না। তো এতটুকু তো বুঝলেন, কইলাম। এইবার কাবিল তার ভাই হাবিলকে বলল, মানে যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি এত কিচ্ছু বুঝি না, আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব। লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যাই করব। তখন হাবিল মৃত্যুর পূর্ব মুহূর্তে সে তার ভাই কাবিলকে বলছে, প্রিয় ভাই আমার, আমি জীবন দেব, আমি মরে যাব, আমি জানি। পরের আয়াতে আছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা। হাবিল বলছে, প্রিয় ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মহান রব আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলছে, আমি বুঝি, আমি ইচ্ছা করি, আমি বুঝেছি ভাইয়া, শোনো, যে আমার স্পষ্ট বিশ্বাস যে তুমি তোমার সমস্ত গুনাহ, আর আমারও যদি কোনো গুনাহ থেকে থাকে, আমার এই অন্যায় হত্যা করার কারণে আমার গুনাহগুলো তোমার কাঁধে নিয়া, নিজের গুনাহ আর আমার গুনাহ একসাথ হয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি নিশ্চিত হয়ে যাবে জাহান্নামে। ওয়াযালিকা জাযাউজ যালিমিন। আর এভাবেই সর্বযুগে জালেমের পরিণতি হয়ে থাকে। জালেম নিজের গুনাহ, মজলুমের গুনাহ উভয়টাই কাঁধে নিয়ে জাহান্নামে, জাহান্নামে। অন্যায় হত্যা, অন্যায় খুন এর বিনিময়ে। তো এখানে মাঝখান দিয়ে একটা কথা বাদ গেছে, আমি যেটা ইচ্ছা করে রাখছি সেটা কি? হাবিল বলতেছে, ভাই আমি বুঝছি, আমি জীবন দেব, কিন্তু তোমারে বলে রাখি, কিয়ামত পর্যন্তের জন্য এই পৃথিবীবাসীর কাছে স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো এক কথা, যে সর্বযুগে সর্বকালে এই মূলনীতি মনে রাখবা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন তার, গুনাহ মুক্ত জীবন হবে যার। মুত্তাকিন, তাকওয়া থাকবে যার। আর তাকওয়া মানে গুনাহ মুক্ত জীবন। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকার নিরন্তর প্রচেষ্টা, প্রতিনিয়ত যে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে সচেষ্ট, তাকে বলে মুত্তাকি। আর আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত থাকবে যে, তাকওয়া অবলম্বন করবে যে, মুত্তাকি হবে যে, আল্লাহ তার কোরবানি, তার নামাজ, তার ইবাদত, তার বন্দিগি কেবল কবুল করবেন। অর্থাৎ তিনি বুঝাইলেন, তোমার কাছে তো এই কথা স্পষ্ট যে তুমি কোরবানি কেন কবুল হলো না, এখানে আমার কোনো স্বজনপ্রীতি নাই, আমার কোনো ষড়যন্ত্র নাই, বরং তোমার তাকওয়ার ঘাটতি, তোমার গুনাহের জিন্দিগি, তোমার নাফরমানিতে তোমার কোরবানি কবুল হলো না।